মিডল ইস্ট নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধ, ধ্বংস আর অস্থিরতা। কিন্তু এই অঞ্চলের আসল গল্পটা এতটা সরল না। এখানে কিছু এমন দেশ আছে যারা সামন থেকে তেমন কিছু না করলেও ভেতরে ভেতরে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তারা সবসময় শিরোনামে থাকে না, কিন্তু তাদের সিদ্ধান্তে বদলে যায় যুদ্ধের দিক, অর্থনীতির গতি, এমনকি বিশ্ব রাজনীতির হিসাবও। আজ আমরা জানব সেই 5টি দেশের কথা যারা লুকিয়ে থেকেই মিডল ইস্টের আসল সুপার পাওয়ার হয়ে উঠেছে। এই তালিকার পঞ্চম স্থানে আছে টার্কি। অনেকেই টার্কিকে শুধু ইউরোপ আর এশিয়ার মাঝখানের একটি দেশ হিসেবে দেখে, কিন্তু বাস্তবে এটি মিডল ইস্টের সবচেয়ে কৌশলী শক্তিগুলোর একটি। শক্তিশালী সামরিক বাহিনী, নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক সংঘাতের সরাসরি হস্তক্ষেপ, সবকিছু মিলিয়ে টার্কি নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছে। বিশেষ করে রিসেপ তাইপ এরদোয়ান এর নেতৃত্বে দেশটি শুধু প্রতিরক্ষার সীমাবদ্ধ নয়, বরং সিরিয়া, লেবানন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিজেদের প্রভাব বিস্তার করছে। টার্কি সরাসরি সুপার পাওয়ার না হলেও এটি এমন এক শক্তি যা নীরবে পুরো খেলাকে প্রভাবিত করে। চতুর্থ স্থানে আছে ইসরায়েল। আয়তনে ছোট হলেও সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। আধুনিক বিমান বাহিনী, গোপন পারমাণবিক সক্ষমতা এবং অসাধারণ গোয়েন্দা নেটওয়ার্ক, সবকিছু মিলিয়ে ইসরায়েল একটি সম্পূর্ণ প্যাকেজ। বিশেষ করে মোসাদের কার্যক্রম এতটাই শক্তিশালী যে অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা ফলাফল প্রভাবিত করতে পারে। ইসরায়েল দেখিয়ে দিয়েছে শক্তি সবসময় সংখ্যার উপর নির্ভর করে না, বরং কৌশল আর প্রযুক্তি আসল ফ্যাক্টর। তৃতীয় স্থানে আছে ইরান। এই দেশটি সরাসরি যুদ্ধের চেয়ে পরোক্ষ কৌশলে বেশি বিশ্বাস করে। ইরান পুরো মিডল ইস্ট জুড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠী তৈরি করেছে, যাদের মাধ্যমে তারা নিজেদের প্রভাব বিস্তার করে। এছাড়া তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালী, তাদেরকে একটি কৌশলগত শক্তিতে পরিণত করেছে। প্রক্সি ওয়ার ব্যবহারে ইরান এতটাই দক্ষ যে তারা সরাসরি যুদ্ধে না নেমেও পুরো সংঘাতের গতিপথ পাল্টে দিতে পারে। দ্বিতীয় স্থানে আছে সৌদি আরব। এই দেশের শক্তি মূলত তেলভিত্তিক অর্থনীতিতে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রিজার্ভ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব, এই দুটি জিনিসই সৌদি আরবকে একটি সুপার পাওয়ারে পরিণত করেছে। মোহাম্মদ বিন সালমান এর নেতৃত্বে দেশটি এখন শুধু তেলেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, বিনিয়োগ এবং আধুনিক অবকাঠামোর দিকেও এগিয়ে যাচ্ছে। সৌদি আরব সরাসরি যুদ্ধ না করেও বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তালিকার 1 নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাত। অনেকের কাছে এটি অবাক করার মতো হতে পারে, কিন্তু বাস্তবতা হলো ইউএই এখন মিডল ইস্টের সবচেয়ে স্মার্ট সুপার পাওয়ার। ছোট দেশ হলেও তাদের অর্থনৈতিক শক্তি, বৈশ্বিক বিনিয়োগ এবং কূটনৈতিক দক্ষতা অসাধারণ। দুবাই শুধু একটি শহর নয়, এটি একটি গ্লোবাল ব্র্যান্ড, যেখানে ব্যবসা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক একসাথে মিশে গেছে। ইউএই সরাসরি সংঘাতে না গিয়ে নীরবে কিন্তু কার্যকরভাবে বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করছে। সবশেষে একটি বিষয় পরিষ্কার, মিডল ইস্টের সুপার পাওয়ার মানে শুধু সামরিক শক্তি নয়, এখানে ক্ষমতার খেলা চলে তেল, অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশলের মাধ্যমে। কেউ সামনে থেকে যুদ্ধ করে, কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ করে, আবার কেউ শুধু অর্থনৈতিক প্রভাব দিয়েই পুরো বিশ্বকে প্রভাবিত করে। এই 5 দেশই সেই খেলায় নিজেদের জায়গা করে নিয়েছে, নীরবে কিন্তু অত্যন্ত শক্তভাবে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এই অঞ্চলের আসল নিয়ন্ত্রণ কার হাতে যাবে? তার সময়ই বলে দেবে।